হাই, আজকে লাঞ্চে দুপুরে একটা রেসিপি বানিয়েছিলাম অ্যান্ড জানি না এটার কি নাম, তোমরাই ডিসাইড করে নিও এটার কি নাম হতে চলেছে। আর তোমাদের সাথে রেসিপিটা চলো শেয়ার করি। ফার্স্টে নিয়েছিলাম শুকনো লঙ্কা, যেটা আমি ভেজে নিয়েছি অ্যান্ড নুন দিয়ে এটা মাখছি। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ছানা কাটিয়েছিলাম, ছানা নিয়েছি আর এদিকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো সমস্ত জিনিসটা ভালো করে আগে ম্যাশ করে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। যখন মাখা হয়ে যাবে এটাতে একটু ছাতু দেব, চাইলে বেসন দিতে পারো বা আটা বা ময়দা যে কোনো একটা ইউজ করতে হবে ফর বাইন্ডিং। এই বলগুলো ভেঙে যাতে না যায় তার কারণে এটা ইউজ করা। তো এটা ভালো করে মেখে, আর অবশ্যই আমি নুন ইউজ করেছি, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। আর আলু সেদ্ধর সময় আমি নুন দিয়েছি, সেই কারণের জন্য আর বলা হয়নি। আর এখানে কোনো জল ব্যবহার করবে না মাখার সময়, কারণ অলরেডি আলুটার মধ্যে একটু ময়েশ্চার থাকে, সেটাতেই এটা এনাফ মাখা হয়ে যাবে। ভালো করে মেখে নিয়ে এখানে এরকম শেপের বল বানিয়ে নিচ্ছি। যদি তোমরা চাও এখানে চ্যাপটা করেও বানাতে পারো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়েছি, তেলটা গরম হলে এরকম বলগুলো দিয়ে দেবো, দেন ভালো করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ আমার কেমন ভাজাটা হয়েছে, এইরকমভাবে পুরো এপিট ওপিট ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে বলগুলোকে তুলে রেখে দিতে হবে। এবার এখানে যেহেতু বলটা ভাজতে অনেকটা অয়েল ইউজ হয়েছে, আমি দেখো একদমই তেল ইউজ করিনি, এখানে তেলটা একদম সরিয়ে দিয়েছি, একটু জাস্ট নিয়েছি। তারপর ওখানে 5 ফোড়ন দিয়েছি অ্যান্ড এই পেস্টটার মধ্যে আছে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, দেন লঙ্কা আছে, সমস্ত একটা মিক্স সেটা দিয়েছিলাম। দেন একটু নাড়াচাড়া করার পর অল্প, মানে 2 চামচের মতন এখানে পোস্ত ইউজ করেছি। দেন দিয়েছি একটা টমেটো, খুবই অল্প যেহেতু আমি বেটেছিলাম, আর ঝালের জন্য লঙ্কা। ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি ইউজ করেছি হলুদ, দেন স্বাদ মতো নুন আর চিনি। মশলা ভালো করে কষাতে হবে, কষানো হয়ে গেলে জল অ্যাড করব। দেন জলটা অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার যেমন ঝোল চাইছো সেরকম অনুযায়ী জলটা দেবে। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিতে হবে, কিছুক্ষণ ফোটাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। ফোটানো হয়ে গেলে যখন ঝোলটা ফুটে আসবে গ্রেভিটা, তখন এই বলগুলো দিয়ে দেবো। বলটা দিয়ে পর বেশিক্ষণ ফোটাতে হবে না, হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ওই ধরো কি 5 মিনিটের মতন এখানে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছে অ্যান্ড নামিয়ে নিয়েছি। দেখো আমার রান্না রেডি, কেমন লাগলো জানিও। ট্রাই দিস অ্যাট ইয়োর হোম। বাই।